আজ হলো শিলংকে বিদায় জানানোর পালা, আর এই সিরিজে আমার শেষ ভিডিও। আজ দুটো কারণে মনটা খুব খারাপ। কারণ দেব মাল্যদা এবং সবাই ও শিলংকে বাই বাই জানাতে হবে। তার সঙ্গে সঙ্গেই এই সিরিজের বেশ কিছু ফুটেজ ডিলিট হয়ে গিয়েছে, যা আপনাদের আমি চাইলেও দেখাতে পারবো না। শুরুতেই দুঃখিত জানিয়ে এই ভিডিওটা শুরু করছি। দিনের শুরুটা করেছিলাম আমরা ওয়ার্ডস লেক দিয়ে, তারপর দেবমাল্যদার ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। আহা, সেই ফুটেজও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এরপর মেঘালয়কে বাই বাই জানিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম আসাম। আমাদের গন্তব্য ছিল কামাখ্যা মন্দির। শিলংকে বিদায় জানানোর সেই বিকেলটা কি অনবদ্য ছিল। গোটা শহরটা যেন আকাশের রঙে রঙিন হয়ে গিয়েছে। সূর্য ডোবার পালা, তাই আকাশের লাল আভা মনটা খারাপ করে দিল। সত্যি বলতে শিলংকে সম্পূর্ণ দেখা হলো না, অনেক কিছু বাকি রয়ে গেল। আমার এই সিরিজ যারা দেখেছেন তারা বুঝতে পারবেন ঠিক কি কি বাকি রয়ে গেল। এত কম সময়ের মধ্যে সমস্ত কিছু দেখানো কি সম্ভব? শিলং যেন বারবার বলছিল আবার ফিরে আসতে হবে। দেবমাল্যদা, বৌদি সবাইকে বাই বাই জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম কামাখ্যার উদ্দেশ্যে। এই পথে ফিরতে ফিরতে খুব দ্রুত সন্ধে নেমে এলো, তাই মনে হচ্ছিল এবার যদি শিলং আসি তাহলে অবশ্যই গুয়াহাটি থেকে গাড়িতে করে পাহাড়ি রাস্তায় শিলং যাব, কারণ এই রাস্তাটা ডেফিনেটলি মিস করা যাবে না। আপনারা যদি শিলং যান, সাজেস্ট করব প্লিজ গুয়াহাটি হয়ে যাবেন, আমাদের মতন ফ্লাইটে যাবেন না। ফেরার সময় অবশ্যই ফ্লাইটে ফিরতে পারেন। এবার আমাদের জন্য অপেক্ষা করছিল কামাখ্যা মন্দির। ওই যে বললাম প্রচুর ভিডিও ডিলিট হয়ে গিয়েছে, তাই আমাদের যাত্রার সবকিছু না দেখাতে পারলাম না। রিয়েলি ভেরি সরি। ভারতের এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে বিজ্ঞান থেমে যায় আর রহস্য শুরু হয়। আমরা দাঁড়িয়ে আছি অসমের গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত এক ভয়ঙ্কর শক্তির কেন্দ্রে। এই মন্দিরকে শুধু তীর্থস্থান বললে ভুল হবে, কারণ এটি ভারতের সবচেয়ে শক্তিশালী তন্ত্র সাধনার কেন্দ্রগুলোর একটি। কথিত আছে সতীর দেহখণ্ডের মধ্যে সবচেয়ে গোপন অংশ যোনি এখানেই পতিত হয়েছিল, আর সেই কারণেই এখানে দেবীর কোনো মূর্তি নেই। আছে শুধু একটি রহস্যময় গুহা, আর তার ভেতরে এক জীবন্ত শক্তির উপস্থিতি, যদিও সেটা ভেতরে না গেলে দেখা যায় না। সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা জানেন কি? প্রতি বছর জুন মাসে এখানে হয় অম্বুবাচী মেলা। এই সময় বিশ্বাস করা হয় দেবী কামাখ্যা ঋতুমতী হয়েছেন। মন্দির টানা 3 দিন বন্ধ থাকে, কোনো পুজো বা দর্শন হয় না। চতুর্থ দিনে দরজা খোলার পর ভক্তদের মধ্যে বিতরণ করা হয় এক বিশেষ প্রসাদ, লাল কাপড় বা পবিত্র জল, যা দেবীর শক্তির প্রতীক হিসেবেই ধরা হয়। আর তখনই হাজার হাজার ভক্ত, সাধু সন্ন্যাসী, তন্ত্র সাধক এখানে ভিড় জমায় এই অলৌকিক শক্তিকে নিজের চোখে অনুভব করবার জন্য। এই জায়গায় এলে আপনি শুধু দর্শন করবেন না, আপনি অনুভব করবেন একটা অদৃশ্য শক্তি, এক গভীর রহস্য যা ব্যাখ্যার বাইরে। তাই প্রশ্ন একটাই, আপনি কি প্রস্তুত এই শক্তির মুখোমুখি হতে? আমরা ব্রহ্মপুত্র নদ দেখব বলে নিচে নেমেছিলাম অনেকটা, যদিও এখান থেকে ব্রহ্মপুত্র আরও প্রায় 3 কিলোমিটার, কিন্তু ওপর থেকে দেখা যাচ্ছে। নেমে তো পড়েছি, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এবার প্রবলেমটা হবে সিঁড়ি। এই সিঁড়িগুলো নতুন তৈরি হয়েছে। পিসা বলছিল আগেও নাকি এসছে। পিসা তখন এসব ছিল না? না, তখন এতটা ছিল না, তাই এত সুন্দর ব্যবস্থাপনা ছিল না। এটা হচ্ছে কোটিলিং টেম্পল, তাই তো? হ্যাঁ, কোটিলিং টেম্পল, শিব মন্দির। এবার সিঁড়ি দেখুন, ওই ওপর উঠে গেছে অনেকটা, যদিও চওড়া চওড়া সিঁড়ি আছে, খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। এটা উঠে যাবো। ফাইনালি এবার ট্রিপ এন্ড করতে হবে, কারণ আমাদের আজকে ট্রেন রয়েছে সরাইঘাট, তাই তো? সরাইঘাট এক্সপ্রেস 12:40। তো কামাখ্যা এখান থেকে আমাকে গুগলে দেখাচ্ছে 17 মিনিট, আর গুয়াহাটি দেখাচ্ছে 28 মিনিট। তো আমার যদি বোর্ডিং গুয়াহাটি থেকে থাকে তাহলে আমি শুধু শুধু কেন কামাখ্যা দিয়ে উঠবো? কি ভাড়া হয়তো একই নেবে কম বেশি,
তো তাড়াতাড়ি স্নান টান করে আমার বাকি আছে, ওদের তো হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বো। ওর দিয়ে সূর্যের আলো আসছে, কি সুন্দর দেখ। গলার অবস্থা কি দেখতেই পাচ্ছেন, পুরো ঘ হয়ে গেছে। কালকে রাত্রে তো কথা বলতে পারছিলাম না, এখন কিছুটা ঠিক হয়েছে, একটু সময় লাগবে। দিশা পেয়ে গেছো? চলে এসো। মায়ের কাছে কি প্রার্থনা করলে? তোমাদের মধ্যে বয়সে আমরা এরকম কত উঠেছি। মায়ের কাছে কিছু চাইলে নাকি মাকে দিয়ে এলে? মায়ের কাছ থেকে কিছু চাইতে নেই, কিছু দিয়ে এলে? মা এমনি দিয়ে রেখেছেন সব। বাজে কথা বলে আপনি কিছু দিয়ে এলে মাকে? মাকে প্রণাম দিয়ে এলাম, আচ্ছা, মায়ের সাক্ষাৎ নিতে এলাম। চলো এবার সাক্ষাৎ, আর আশীর্বাদ নিয়ে গেলাম, তাই তো? আমাদের সুনীলদার সাক্ষাৎ পেতে হবে এবার আমাদের। আমরা অলরেডি বেরোনোর জন্য প্রস্তুত, ব্যাগ আমাদের চলে এসছে, আর বাকি দুজন আসছে। এখানে যদি জানি রাখি, অনেক কথা জানেন না, এই যে জায়গাটা মানে এখানে পার্কিংটা আছে, এখান থেকে এলে এই রাস্তা দিয়ে যদি সোজা চলে যান তাহলে কিন্তু একেবারে ব্রহ্মপুত্র নদীতে চলে যাবে। তো এখান থেকে সোজা উঠে অনেকটা সিঁড়ি নামতে হয়, 3 কিলোমিটার নাকি শুনেছি। আমি পুরোটা তো যাইনি, কিছুটা গেছিলাম, সেটা দেখালাম। ওই যে পিসা আসছে, বাকি এবার আমরা গাড়ি ধরবো। স্যার রেডি? গুয়াহাটি দিকে খাওয়া দাওয়া করে বেরোবো, ঠিক আছে? আমাদের ট্যুর সাকসেসফুল, বিন্দাস লেগেছে। হ্যাঁ আমরা রেডি, এখন গুয়াহাটির ট্রেন ধরবো বলে। একদম, চলো চলো চলো। আমরা এখানে লাগেজ নিয়ে দাঁড়িয়েছি, এই স্ট্যান্ড। এখান থেকে পল্টন বাজার যাবো, পল্টন বাজার 600 টাকা চাইছে। তো কিকোর সাথে কথা হয়েছে, বাকি সবাই বলছে এখান থেকে পল্টন বাজার কত নিচ্ছ? পল্টন বাজার 500 নিচ্ছ? ও বলছে 500। কি গাড়ি? কি গাড়ি? কি গাড়ি? ওরা 500 টাকা বলছে। এখানকে বলে দিয়েছি, কি করবো, একটু আগে হলে ভালো হতো। ও গাড়ি নিয়ে চলে এসছে। আমরা এখন কামাখ্যা দর্শন হয়ে গিয়েছে। এই ভদ্রলোক সকালবেলা ভোরবেলা 2টোর সময়, রাত 2টোর সময় লাইন দিয়ে একটা কুড়িতে লাইন দিয়ে ফাইনালি মায়ের দর্শন পেয়েছে। এবং আমরা ফাইনালি আমাদের ট্রিপটা এখানে শেষ করছি। এটা হচ্ছে কামাখ্যা। আমাদের গাড়ি চলে এসছে, চলো উঠে পড়ো, তুলে দাও। ফাইনালি মিশন গুয়াহাটি। আমরা যদিও এখান থেকে কামাখ্যা থেকে উঠতে পারতাম, কামাখ্যা থেকে ডিস্টেন্স দেখা ছিল কামাখ্যা স্টেশন এখান থেকে 17 মিনিট, আর গুয়াহাটি আধ ঘন্টার একটু বেশি লাগতে পারে, যেহেতু জ্যাম শুরু হচ্ছে, অফিস টাইম আজকে। বাট আমরা মনে হলো যে আমাদের বোর্ডিং যেহেতু গুয়াহাটি থেকে, গুয়াহাটি থেকে ওটাই বেটার। তো এক্ষেত্রে আরেকটা উদ্দেশ্য ছিল, যেটা গুয়াহাটি স্টেশনটা যাওয়ার আগে গুয়াহাটি শহরটার প্রতি সকালবেলা যাবো। কামাখ্যাকে বাই বাই, দেখা হচ্ছে গুয়াহাটিতে। আমরা যখন এসেছিলাম আপনাদের রাস্তাটা দেখাতে পারিনি। যারা এর আগে কামাখ্যা এসছেন তারা জানেন যে এত ভালো রাস্তা ছিল না, তখন সরু একটা রাস্তা ছিল। আর এই যে ডান দিকে আপনারা দেখতে হবে, এখানে সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে ওপর থেকে মানে নিচ থেকে ওপরে উঠে আসা যায়। যারা পায়ে হেঁটে আগে উঠতেন এই এত বড় নীলাচল পাহাড়ের মাথায়, তারা কিন্তু এই রাস্তা দিয়ে আসতেন নিচ থেকে একেবারে। আজ থেকে বুঝতে পারছেন তো কত কয়েকশো বছর আগে, মানে 800 থেকে 900 শতাব্দীতে সেই সময় কামাখ্যা মন্দির তৈরি হয়েছিল। তো এত বছর আগে যখন এখানে সাধকরা আসতেন পূজা পাঠের জন্য, যারা দর্শনার্থী যারা আসতেন, অনেক কষ্ট করতে হতো কামাখ্যা দর্শন করতে গেলে। এত সহজ ছিল না আজকের মতন কামাখ্যা, এখানে মন্দিরে থাকা, খাওয়া দাওয়া। সেই সময়ের কামাখ্যা আর আজকের কামাখ্যার মধ্যে অনেক ফারাক রয়েছে। ভারতবর্ষ কেন, গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন। আপনারা জানেন যে সতীর যোনি পড়েছিল এখানে, এবং এই স্থানটি ভারতবর্ষের অন্যতম সতীপীঠের একটি। তো আমরা ফাইনালি গুয়াহাটি রওনা দেওয়ার আগে আমাদের জাস্ট আপনাদের রাস্তাটা দেখাচ্ছিলাম যে এখন কত সুন্দর রাস্তা হয়েছে। এটা কত বছর হয়েছে দাও? এই রাস্তাটা হ্যাঁ অনেক বছর হয়ে গেছে, এখন 10-15 বছর বেশি মানে বড় চওড়া চৌড়া হওয়া তো মোটামুটি 25 বছর হয়েছে চওড়া হয়েছে। আচ্ছা, কি এটা বলতে যাচ্ছিলে? আগে তো রাস্তাটা ছোটই ছিল, হ্যাঁ হ্যাঁ, মানে অনেক আরো মানে কাঁচা মতো ছিল। ঠিক। ধন্যবাদ কামাখ্যা। এখান থেকে একটা
দেখার জন্যই এসেছিলাম অ্যাকচুয়ালি। এই ব্রিজটা এখনো ওপেন হয়নি, জানুয়ারিতে হবে। এটা হয়ে গেলে কি কি সুবিধা হবে? এই যে ওই দিকে কোনায় দিয়ে দেখেন দুইটা একসঙ্গে ব্রিজ আছে। আচ্ছা, ওই যে ওটা কামাখ্যা যেটা ব্রিজ, ওই কামরূপ যে ব্রিজটা আছে, হ্যাঁ হ্যাঁ যেটা bridge, কামরূপ ব্রিজ, হ্যাঁ ট্রেন আসে একদম ওই কোনায় গিয়ে দেখা যাচ্ছে। ওইটা, এটা হয়ে গেলে কি হবে? ওই দিকে ভিড় কমবে, এই দিক দিয়ে গাড়ি যাবে। আচ্ছা, এটা শুধু গাড়ির জন্য? হ্যাঁ সবই যাবে, ট্রেন আছে? ট্রেন যাবে না, ও, রাস্তা যা আছে সব। এটা কয়েকটা জয়েন্ট বাকি আছে, তারপরে এই ব্রিজ। ওই পার্টটা কি? নর্থ গুয়াহাটি। আচ্ছা, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, ওটা উমানন্দ। ওইটা কি একটা ব্রিজ আছে? ওইটা ব্রিজ নেই, ওইটা মানে এই টার্মিনাল, কি ওই লম্বা মতো উঁচু মতোটা কি? ওইটা জাহাজ, জাহাজ? জাহাজ ওর পরে। আর ওই যেটা খাওয়ানোর মতো দেখছেন, হ্যাঁ হ্যাঁ, ওইটা রুপওয়ে। ও ওটা রোপওয়ে, এপার ওপার আছে। অনেকেই বলেন আসাম অনেক বদলে গিয়েছে, আগের মতো নেই। আমরা গুয়াহাটি গিয়ে সেটাই দেখলাম যে গুয়াহাটি সত্যি দুর্দান্ত, অনেক পরিবর্তন হয়েছে। তবে জ্যাম জল পল্টন ওটা বাজার। কিন্তু কমন। পল্টন বাজারে এখানে একটা খাবার হোটেলের নামবো। এখানে অনেকগুলো হোটেল আছে। আপনারা এইখানটাই নেই। এখানে নামবো, হ্যাঁ ঠিক আছে। পল্টন বাজারে আমরা এখন মা কালী হোটেলের সন্ধান, দিকে হবে আই থিঙ্ক। কোন দিকে? ওই গলিটার মধ্যে, ওই গলিটার মধ্যে। আসাম আমার ফার্স্ট টাইম, আমি ভাবলাম একটু গুয়াহাটি ঘুরে যাই, বেটার হবে, তো সেই হিসাবেই এলাম। এটা হচ্ছে মা কালী। মা কালীতে আমাদেরকে সাজেস্ট করলো আমাদের ড্রাইভার দাদা। আর এনারা বহুদিন ধরে মাছ খাননি, কারণে ওদের এরা তো খেয়েছে, তো আমরা খাইনি। তুমি খেয়েছো, ও খেয়েছে, আমি আর সুনীলদা খাইনি, কিন্তু আমাদের কাতলা মাছ অর্ডার দেওয়া হয়েছে। মা কালীর খাবার কেমন খেয়ে দেখি, অনেকদিন পর বাঙালি খাবার খাচ্ছি ঠিকঠাক। বুঝলা, ড্রাইভার দাদা যতটা বললো তোমাকে ততটাই মনে হলো। এবার মহাকালীতে খাবার, বাঙালি হোটেল, দারুণ খাবার। মাছ পাবেন, মাছ রস পাবেন, রান্না এক ক্লাস আলু ভাজা দাঁত দিয়ে কামড়াতে পারছে না। তারপরে কাপড়টা কর্মকর খুব শক্ত। পিসা চেক করতে গেছি, এসকেলেটার ঠিক আছে কিনা। এসকেলেটার খারাপ, এসকেলেটার খারাপ আছে, এখান দিয়ে উঠতে হবে, কিছু করার নেই। সাইড দিয়ে ওরা রাস্তা আছে, বাট ঝামেলা বাকি নাম নেই, আমরা এখান দিয়ে উঠে যাই, তাড়াতাড়ি হয়ে যাবে। তবে জ্যামজট সিটি পুরো, হ্যাঁ কত লোকজন গিজগিজ করছে। স্টেশনে পৌঁছে গেছি। গুয়াহাটি স্টেশনে এসেই দেখলাম সরাইঘাট দাঁড়িয়ে রয়েছে, 1 2 3 4 6 ডাউন সরাইঘাট এক্সপ্রেস। প্রচণ্ড গরম লাগতে শুরু করে দিয়েছে। এই ভদ্রলোকের তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, এতটা পথ হেঁটে এসছে। পল্টন বাজার থেকে এটুকু হাঁটতে ওনার অবস্থা খারাপ হয়ে গেছে এই লাগেজ টানতে। আর বাকি আমরা ট্রেন 12:40, এখনও 40 মিনিট বাকি। আমাদের এখান থেকে ওঠার কথা ছিল, এটা হচ্ছে কামাখ্যা স্টেশন, কামাখ্যা জাংশন, কিন্তু আমরা উঠে পড়েছি একেবারে গুয়াহাটি থেকে। বাট উপর থেকে মানে মন্দিরটা এখানে দেখা যায় না, কিন্তু পাহাড়টা দেখা যায় দূরে, ওই পাহাড়টার মাথা এখান থেকে দেখা যাচ্ছে। এই হলো স্টেশনটা কামাখ্যা। এখান থেকে প্রচুর লোক উঠবে। কামাখ্যা থেকে ব্রহ্মপুত্রকে সেভাবে দেখা সম্ভব হয়নি, কিন্তু এবার মাথায় ছিল ট্রেনে যেতে যেতে ব্রহ্মপুত্রকে অবশ্যই দেখতে হবে। কিন্তু তার আগে
এই স্টেশন ছাড়ার পর এই বিস্তীর্ণ জলাভূমি, দূরের পাহাড়গুলো বেশ এনজয় করছিলাম। এই পথটা আস্তে আস্তে ভাবছিলাম, এস ট্রেনে গেলেই হয়তো ভালো হতো। সত্যি অপূর্ব সুন্দর লাগলো এই কিছুক্ষণের আসাম, বলা যেতে পারে গুয়াহাটি। গুয়াহাটি আমি অবশ্যই আবারও যাব, কারণ বন্দে ভারত চালু হওয়ার পর এখন যাওয়া কোনো সমস্যারই নয়। আর এই দেখুন, এসে গিয়েছে ব্রহ্মপুত্র নদ। এই নদের উপর দিয়ে যখন যাচ্ছিলাম, অদ্ভুত একটা না অনুভূতি হচ্ছিল, যা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করলাম পশ্চিমবঙ্গে। আসামকে বাই বাই জানিয়ে এই ট্রিপ শেষ করলাম। অনেক স্মৃতিকে সঙ্গে নিয়ে ফিরলাম, যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই গোটা সিরিজটা যদি দেখা না হয়ে থাকে, তাহলে সম্পূর্ণ দেখতে পারেন। অন্যান্য ভিডিওগুলো কেমন লাগলো সেগুলোও কিন্তু কমেন্ট সেকশনে এসে জানাতে ভুলবেন না। আমার চ্যানেল যদি সত্যি আপনার ভালো লাগে, সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তাহলে এরপর আরেকটা সিরিজ নিয়ে আসছি, দেখা হচ্ছে সেখানে। টাটা, বাই বাই।